ফাইনালি কিন্তু সেফ মোটো তাদের 125 এনকে এই বাইকটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেই ফেললো। এই বাইকটা কিন্তু আপনার আসলে দেখলে বোঝাই যায় না যেটা হচ্ছে আপনার 125 সিসির একটা বাইক। এটা দেখলে কিন্তু আপনার মিনিমাম 300 সিসির একটা বাইক মনে হয়। সেফ মোটো 250 এনকে যে বাইকটা আছে ওই বাইকটার থেকেও কিন্তু আপনার এই 125 সিসির বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু অনেকাংশেই বেটার, যার কারণে কিন্তু 125 সিসি একটা বাইক হওয়ার সত্ত্বেও এটার জনপ্রিয়তা খুবই বেশি। আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি জানাবো এই বাইকটা যেহেতু আপনার বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে, তো আসলে এই বাইকটার ক্ষেত্রে কি আপনারা কিছু পরিবর্তন পাবেন কিনা, তার পাশাপাশি এটার বর্তমান বাজার মূল্য কত ধরা হয়েছে তার সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। বাইকটাকে মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। প্রথমেই আসলে বলেছি এই বাইকটা কিন্তু আসলে আপনার দেখলে কোনোভাবেই মনে হয় না যেটা হচ্ছে 125 সিসির একটা বাইক। এই বাইকটা দেখলে কিন্তু বড়জোর আপনার 200 থেকে 300 সিসির একটা বাইক মনে হয়। এটার কারণ হচ্ছে এই বাইকটাকে কিন্তু আপনার সেইভাবেই ডিজাইন করা হয়েছে। এর পাশাপাশি হচ্ছে এটাকে আপনার খুবই মাস্কিউলার করা হয়েছে, যার ফলে কিন্তু বাইকটা দেখতে খুবই আকর্ষণীয় লুকসের লাগে। তার পাশাপাশি বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এই বাইকটা কিন্তু আসলে দেখতেই প্রিমিয়াম লাগে। আর তাছাড়া এটার বিল্ড কোয়ালিটি তো আপনারা প্রিমিয়াম পাবেন। এই বাইকটার প্রতিটা স্পেয়ার পার্টসই কিন্তু আপনার খুবই প্রিমিয়াম সেগমেন্টের দেওয়া হয়েছে। এই বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ, যেটা কিন্তু আপনার 125 সিসি একটা বাইক অনুযায়ী খুবই অভাবনীয় ব্যাপার। কারণ সচরাচর 200 থেকে 300 সিসির অনেক বাইক আছে যেগুলোতে কিন্তু আপনার এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ দিয়ে থাকে, এমন অনেক বাইক আছে যেগুলোতে আপনার হ্যালোজেন ভালভেরও হেডলাইট দিয়ে থাকে। তো আসলে 125 সিসি একটা বাইক অনুযায়ী কিন্তু এটা তাদের থেকে অনেকাংশেই এগিয়ে থাকে। বাইকটাতে আপনারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপের পাশাপাশি পাবেন এলইডি ভালভের ডিআরএল সেটআপ। এর সাথেই রয়েছে আপনার এলইডি ভালভের ইন্ডিকেটর এবং এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ। বাইকটার নাইট ভিজিবিলিটি নিয়ে যদি বলতে যাই, একটা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপের নাইট ভিজিবিলিটি কিন্তু সচরাচর খুবই ভালো হয়ে থাকে। তো আসলে এটার নাইট ভিজিবিলিটিটাও কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে রয়েছে আপসাইড ডাউন সাসপেনশন। তার পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং এখানে ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার 292 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু খুবই স্ট্রং করা হয়েছে 125 সিসি একটা বাইক অনুযায়ী। এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু আপনার খুবই স্ট্রং করা হয়েছে। এটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু 125 সিসি একটা বাইক অনুযায়ী খুবই ভালো ব্যাপার। তার পাশাপাশি এটাতে এবিএস দেওয়ার ফলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা আপনার খুবই স্ট্রং হয়। আর তাছাড়া এবিএস এর কথা যদি বলি, সচরাচর কিন্তু 125 সিসির বাইকে ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয় না। তো আসলে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, এটা কিন্তু বাইকটার ক্ষেত্রে খুবই বড়সড় একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। বাইকটার রেয়ারের সাসপেনশন হিসেবে রয়েছে মনোশক সাসপেনশন। তার পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলি, ওভারঅল আসলে বাইকটার ব্রেকিং সিস্টেম কিন্তু খুবই স্ট্রং করা হয়েছে। আর তাছাড়াও 125 সিসি একটা বাইক অনুযায়ী বাইকটার ফ্রন্টে আপনার যে ব্রেকিং সিস্টেমটা রয়েছে এটা কিন্তু খুবই স্ট্রং। কারণ হচ্ছে এই বাইকটার ফ্রন্টে যে ডিস্ক ব্রেকটা রয়েছে এটাতে কিন্তু আপনারা 4 পিস্টনের ক্যালিপার পাবেন, যেটা কিন্তু 125 সিসি একটা বাইকে আপনারা কখনোই দেখবেন না। তার পাশাপাশি বাইকটার রেয়ারে হচ্ছে আপনার সিঙ্গেল পিস্টনের ক্যালিপার রয়েছে। সবকিছু মিলে আসলে বলতে গেলে এটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু এক কথায় খুবই ভালো বলতে হয়। বাইকটাতে রয়েছে আপনার সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি টিএফটি স্পিডোমিটার। বাইকটাতে আপনারা টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। কারণ সচরাচর 125 সিসির বাইকে কিন্তু আপনার টিএফটি স্পিডোমিটারগুলো দেওয়া হয় না। যাই হোক, এটাতে আপনারা সেটা পাবেন। আর এই যে টিএফটি স্পিডোমিটারটা দিয়েছে এটা কিন্তু আপনার দেখতে শুনতে খুবই কালারফুল। তার পাশাপাশি এটাতে রয়েছে আপনার বর্তমানের যতগুলো ফিচার আছে তার সবগুলোই পাবেন। এরপরে আপনার বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 124.2 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি লিকুইড কুল ইঞ্জিন। এটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলতে যাই, বাইকটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.3 বিএইচপি অ্যাট 10,500 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 10.2 নিউট্রাল মিটার অ্যাট 8,500 আরপিএম। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন অ্যারাউন্ড 120 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া এটার মাইলেজ নিয়ে যদি বলতে চাই, বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন 40 থেকে 45 কিলোমিটারের আশেপাশে মাইলেজ পাবেন। বাইকটার স্পিডকে কন্ট্রোল করার জন্য কিন্তু এটাতে আপনারা 6 স্পিড গিয়ারবক্সও পাবেন।
125 সিসি একটা বাইক অনুযায়ী এই বাইকটার ইঞ্জিন সেকশনটাকে কিন্তু খুবই ভালো বলতে হয়, কারণ সচরাচর 125 সিসির বাইকে কিন্তু আপনার লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হয় না, যেটা কিনা আপনারা এই বাইকটাতে পাবেন। তার পাশাপাশি কিন্তু এটার পাওয়ারটাও কিন্তু অনেক বেটার অন্যান্য 125 সিসি বাইকের তুলনায়। এরপরে বাইকটার ফিচার নিয়ে যদি বলতে যাই, বাইকটাতে হচ্ছে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম পাবেন, যেটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন হচ্ছে এটার প্রাইস নিয়ে যদি বলি, এই বাইকটার প্রাইসটা কিন্তু এখনো পর্যন্ত আপনার রিভিল করা হয় নাই। তবে যদি এই বাইকটার প্রাইস 2 লাখ টাকার আশেপাশে হয়, তাহলে কিন্তু এই বাইকটা অনেক জনপ্রিয় হবে বাংলাদেশের বাজারে। অন্যথায় এটার প্রাইস যদি আরও বেশি হয়, তাহলে আসলে এটার মার্কেট কিন্তু তেমন একটা পাওয়ার সম্ভাবনা নেই। তো যাই হোক, এই বাইকটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন।